ট্রু এভিয়েশনের অ্যান্টনভ 26 কার্গো বিমানটি প্রতিদিনের মতো চিংড়ি পোনা নিয়ে সকাল 9:15টার দিকে কক্সবাজার থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। প্রথমে এদিকে পড়ার ইয়া ছিল, ওইদিকে না পড়া বিমানটা ঘুরে ওইদিকে চলে গেছে। মানে ফাঙ্কা একটা ঘুরছে না, আর একটা ফাঙ্কা ঘুরছে, তাই সমুদ্রের ভিতরে ঢুকে গেছে। খবর পেয়ে উদ্ধারের নামে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং পুলিশ। বর্তমানে কার্গো বিমানটা যেহেতু জোয়ার ছিল, জোয়ারের কারণে এবং ভাটার কারণে এখন এটা প্রায় 2-2.5 কিলো দূরে চলে গেছে। এবং আমাদের টিম এবং অন্যান্য টিম, কোস্টগার্ড, ভলান্টিয়ার, অন্যান্য টিমেরা কাজ করতেছে। বর্তমানে আমরা যে ইনফরমেশনগুলো তথ্য এর মধ্যে পেয়েছি, আমরা বিমানের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। তারা বলছে যে এই বিমানটা এখান থেকে উড্ডয়ন হয়েছিল ইউক্রেনের অধিবাসী। তারা এখান থেকে উড্ডয়ন হওয়ার পরে কিছুক্ষণ পরে ত্রুটি দেখা দেয়। ত্রুটি দেখার পরে এই দুর্ঘটনাটা ঘটে। এর আগেই স্থানীয় জেলেরা দুজনকে উদ্ধার করে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাইলট গুফারেটকে মৃত ঘোষণা করা হয়। কার্গো বিমানে থাকা ইউক্রেনের আরেক নাগরিক পেট্রো বিমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। আমাদের কাছে দুজন রোগী আনা হয়েছিল। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি, একজনকে অনেক গুরুতর অবস্থায় ওনাকে আমরা জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের স্পেশালভাবে জরুরি চিকিৎসা বোর্ডের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পরে ওনাকে ভর্তি দেওয়া হয়েছে। বর্তমানে উনি সার্জারি ওয়ার্ডের আন্ডারে চিকিৎসারত অবস্থায় আছে, স্পেশালিস্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক গোলযোগের কারণে বেসরকারি কার্গো বিমানটি যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েও আবার এয়ারপোর্টে ফিরে আসার চেষ্টা করে। কয়েক দফা যোগাযোগের পরেও শেষ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ট্রু এভিয়েশনের কার্গো বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও 2 ইউক্রেন নাগরিক।